আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন বিল্ডিংয়ের ছাদে জলছাদ কিভাবে করলে 100% ওয়াটার প্রুফিং সহ হিট প্রুফিং হবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমি এখন বর্তমানে অবস্থান করছি আমি আপনার হলো মোহাম্মদপুর বেরিবাদের পাশে একটি হাউজিংয়ে। তো এখানকার ছাদে আপনারা দেখছেন এটি নতুন বিল্ডিং। তো এই বিল্ডিংটা নতুন বিল্ডিংয়ের ছাদকে 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং জলছাদের বিকল্প যেটা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে করা হয়, সেই কাজটা কিভাবে করা হয় সেটার প্রথম কোট অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে কাজটি করা হয়, কাজ করার আগে সেটা দিয়ে আমাদের গ্রাইন্ডিং চলছে। তো আমরা এই গ্রাইন্ডিংটা করার আগে ছাদে কাজ করার পরে যে ওয়েস্টেজগুলো থাকে অর্থাৎ কিছু গাউডিং থাকে, সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে এই মেশিন দিয়ে গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমরা এটাকে গ্রাইন্ডিং করতেছি, অর্থাৎ হইল আপনার ছাদের উপরে যে ময়লা থাকে সেই ময়লাটাকে পরিষ্কার করা হচ্ছে এবং ছাদের উপরে যে সিমেন্টেশন থাকে সেই সিমেন্টগুলো গ্রাইন্ডিং করে উঠিয়ে নেওয়া হয়। কেননা যে সিমেন্টগুলো যদি গ্রাইন্ডিং করে না উঠানো হয় তাহলে এর উপর যে কেমিক্যালটা দিব সেই কেমিক্যালটা টেকসই হবে না, এটা খুব শর্ট টাইমে নষ্ট হয়ে যাবে। কেননা আপনারা জানেন যে সিমেন্ট এবং বালি যেখানেই থাকে সেটারই ফাটল থাকে, এটার দীর্ঘমেয়াদী থাকে না, খুব শর্ট টাইমের মধ্যে ওটার মধ্যে একটা ফাটল থাকে। ফাটল ধরার কারণে ওখানে আমাদের এই কেমিক্যালগুলো ছেড়ে দিবে, আর এই কেমিক্যালগুলো যখন ছেড়ে দেবে তখন উপরের কাজটা হালকা হয়ে যাবে, যে কারণে আমাদের গ্রাইন্ডিং করে এটাকে পরিষ্কার করা হচ্ছে। গ্রাইন্ডিং করে এটাকে দেখছেন আপনারা, গ্রাইন্ডিং করে শুধুমাত্র এটাকে জলছাদ করতে হলে কিন্তু মিনিমাম আপনার এটা 2500 স্কোয়ার ফিট ছাদ। এই 2500 স্কোয়ার ফিট ছাদে যদি জলছাদ করতে লাগেন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিতে লাগেন তাহলে এটাকে মিনিমাম আপনার 5 থেকে 7 দিন আপনার বাড়ি নোংরা হয়ে থাকবে এবং সেখানে অনেক লোকজনের সমাগম হবে। এবং এই বিল্ডিংটা 7 তলা, নিচতলা থেকে শুরু করে 7 তলা পর্যন্ত এইগুলো উঠানো এবং লেবার কস্ট সহ দেখেন অনেক খরচ। তো আমরা যে কাজটি করে দিচ্ছি এটা শুধুমাত্র একদিন এই গ্রাইন্ডিং করার সময় শুধু ধুলা উঠবে, এটা ময়লা উঠবে, এছাড়া আপনাদের আর কোনো সমস্যা হবে না। এবং গ্রাইন্ডিংটা করা শেষ হইলে এর পরবর্তীতে যে কোটগুলো আসবে সেটা আপনার ছাদে, আপনারা জানেন যে নতুন বা পুরাতন নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার পরে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র থাকে এবং ফাটল থাকে। অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে থাকেন যে স্যার বিল্ডিংয়ের ছাদ নতুন করা হয়েছে কিন্তু ছাদ দিয়ে পানি পড়ে কেন? আপনাদের শুধু একটা কথা বলছি, সেটা হলো ছাদটা যখন ঢালাই করবেন এই ঢালাই করার পরে ভারিবেশনটা খুব সুন্দর করে দিতে হবে। এবং ভারিবেশনটা খুব সুন্দর করে দিতে হবে শুধু সেটাই না, আপনার যে রডগুলো লাগাচ্ছেন আগে খেয়াল করে নেবেন যে এই রডগুলো দীর্ঘদিন বাইরে রাখার ফলে কিছু কিছু রডে জং আসে। অবশ্যই এই জং ধরা রড কখনো ছাদে দিবেন না, জংটা সিরিজ কাগজ দিয়ে ঘষে ছাড়িয়ে নেবেন, ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে আপনারা ছাদে লাগাবেন, তাহলে ওইখান দিয়ে আর কখনো ফাটল আসবে না। এবং এর পরবর্তীতে আপনারা দেখেন সেই সূক্ষ্ম ছিদ্র বা ফাটলগুলো আমরা রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পরে এখন যে কোটটা দেখছেন সেটা হলো 100% ওয়াটার প্রুফিং, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা জলছাদ করা আছে, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা আছে, ঢালাই থাকা সত্ত্বেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে এবং বারবার ঢালাই দিয়েছেন পানি বন্ধ করার জন্য কিন্তু পানি বন্ধ হচ্ছে না, সেই বিল্ডিংয়ের ছাদগুলোতে এইটা আমরা ওয়াটার প্রুফিং যদি এক কোট ব্যবহার করি, এই 1 কোট ব্যবহার করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বন্ধ হবে পড়া, ছাদ দিয়ে রুমে পানি পড়া বন্ধ হবে। তো দর্শক সেই বিষয়টায় আমাদের এই টোটাল যে লেয়ার, এই লেয়ারটা আপনারা ফুল দেখতে হলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আপনার বেল আইকনটা আপনার এটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা সাবস্ক্রাইব করে নিলে আপনার সহপাঠী এবং আপনার প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্বজনের কোনো বিল্ডিং এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে,
এবং নতুন বিল্ডিংগুলা বা পুরাতন বিল্ডিংগুলার জলসাত করার জন্য নতুন নতুন প্রযুক্তি পেতে, আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের দরকার। যে কারণে আপনারা সাবস্ক্রাইব করে নিলে আমাদের যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবং আপনারা এর আপডেটটা পাবেন। আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস বলি, সেটা হলো এই ওয়াটার প্রুফিংয়ের উপরে আমরা যে আরও 7টা লেয়ার ব্যবহার করি, এই 7টা লেয়ার ব্যবহার করে এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। যেটা আপনারা ছাদের উপরে যদি টাইলস করেন, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, চুন সুরকি দিয়ে জলসাত করেন, যেটা করলে আপনারা 100% ওয়াটার প্রুফিং পাবেন না, হিট প্রুফিং পাবেন না, এবং যেটা করলে অতিরিক্ত লোড হবে। আর আমাদের যে কাজটা টোটালি ওজনবিহীন আমরা অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে, অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এটা করা হয়। এই জন্য করা হয় যে এটা অত্যন্ত ফ্লেক্সিবল। বাংলাদেশে এখন ভূমিকম্পের মাত্রাটাও বেশি, যে কারণে আপনার যদি ভূমিকম্পে আপনার বিল্ডিংয়ের ছাদ যদি 1/2 ইঞ্চিও ফাটল থাকে, তাহলে এই ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার ওই বিল্ডিংয়ের ছাদের ফাটলটা দেখা যাবে না। ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল দিয়ে কখনো পানি চুপ করবে না, ছাদ বা ওয়ালের আপনার 30 বছরের মধ্যে কোথাও ক্র্যাক আসবে না, এবং আপনার টপ ফ্লোরে যারা থাকে অতিরিক্ত গরম থেকে রক্ষা পাবে। কেননা 85% হিটপ্রুফ এই কেমিক্যালটা। এটা যদি আমরা ফাইনাল কোটে যদি আপনি হোয়াইট কালার দেন, হোয়াইট কালার দিলে 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা কভার করবে, এবং অন্য লাইট কালার দিলে 8 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা কভার করবে। যেমন বাংলাদেশের যদি তাপমাত্রা থাকে 42, তাহলে হোয়াইট কালার দিলে আপনার 30 ডিগ্রি তাপমাত্রা আপনার ছাদের উপরে পড়বে। আর 30 ডিগ্রি তাপমাত্রা যদি আপনার ছাদের উপরে পড়ে, তাহলে রুমের মধ্যে ওইভাবে হিট লাগবে না। তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমি আপনাদের আরেকটি জিনিস বলতে চাই, সেটা হলো এখন পর্যন্ত যারা ওজনবিহীন জলসাত করতে চান, ছাদের উপরে লোড না দিতে চান, এই জলসাতকে বা বিল্ডিংয়ের ছাদকে দীর্ঘমেয়াদী করতে চান, এবং আপনার যদি হিট প্রুফ করতে চান, তাহলেই আপনারা এই অ্যাক্রিলিক জাতীয় কোটিংয়ের বিকল্প নেই। অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়েই আপনাদের জলসাত করতে হবে। এই জলসাদের বিকল্প হিসাবে এটা 100% ওয়াটার প্রুফিং, হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই সার্ভিসটি পেতে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। পরিশেষে আমি আপনাদের আরেকটি বিষয় বলি, সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে অতিরিক্ত পানি পড়ে, বা আপনারা দেখেছেন যে আমাদের ইউটিউবে, আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে অনেক পুরাতন বিল্ডিংয়ের ছাদের কাজ আমরা করে থাকি। যে কাজগুলা আপনারা সার্বক্ষণিক কেউ দেখলেই মনে করবেন যে এইটাই ছাদটা ভেঙে নতুন করে করতে হবে। তো এই ছাদটা ভেঙে নতুন করে করতে হবে, সেই দিক থেকে আপনারা যদি আমাদের এই টেকনিশিয়ানদের, আমাদের খুব অভিজ্ঞ টেকনিশিয়ান, এই অভিজ্ঞ টেকনিশিয়ানরা যদি আপনার বিল্ডিংয়ের ছাদে উঠে কাজ করতে পারে, তাহলে আপনার ছাদ টেকসই হয়ে যাবে। অবশ্যই যেভাবে যত সমস্যাই থাকুক, সেই সমস্যাগুলো যত পানিই পড়ুক, সে পানি পড়া বন্ধ হবে ইনশাল্লাহ, এই বিশ্বাস রাখতে পারবেন। আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আমাদের সার্ভিস পেতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ফেসবুক পেজে, ওয়েবসাইটে। তো প্রত্যন্ত অঞ্চলেও আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি। আপনারা অবশ্যই কাজ বা পরামর্শের জন্য 24 আওয়ার যোগাযোগ করতে পারেন। তো সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।